কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে তো আমরা লাল কাঁকড়ার দেশে ঘুরতে চলে এলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দেখো, হঠাৎ করে বলার এটাই কারণ কোথাও কিছু নেই, হঠাৎ করে রাত্রির 11টার সময় প্ল্যান হলো যে চলো আজকে দীঘায় ঘুরতে যাওয়া হবে। ব্যাস, যেমন বলা তেমন কাজ। আমরাও তো বেরিয়ে পড়লাম রাত্রির 12:30 নাগাদ দীঘার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে তো একটু শের পাঞ্জাবে নেমেছিলাম আড্ডা দিতে। আর আমার বর তো এসেই শুয়ে পড়েছে, কারণ ওকে সারা রাত্রির গাড়ি চালাতে হবে। আর তারপর তো আমরা ওখান থেকে রাত্রির 2:30টার সময় বেরিয়ে গিয়েছিলাম। আর যাওয়ার পথে রাস্তায় আরো এক জায়গায় দাঁড়িয়েছিলাম, কারণ তখন অলরেডি ভোর হয়ে গিয়েছিল। তাই ওখানে আমরা সবাই মিলে একটু চা খেতে নেমেছিলাম। এন্ড ফাইনালি তো আমরা দীঘা পৌঁছে গেছি, কিন্তু তার আগেই তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, শুধু আমার বর আর একটা ভাই জেগেছিল। আর ঠিক তারপরেই আমরা চলে আসলাম মোহনাতে। আর এখানে আসা মাত্রই কিন্তু আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে দেখা হয়ে গেল। তারপর তো আমরা ওখান থেকে চলে আসলাম তাজপুরে। প্রচন্ড গরম ছিল, তাই প্রথমেই এসে একটু ডাবের জল খেয়ে নিলাম। তারপর খেলাম একটু কোল্ড ড্রিঙ্কস। এই গরমে শুধু ঠান্ডাটাই খেতে ইচ্ছে করছিল। আর দেখো, তারপর তো দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। মেনুতে ছিল গরম ভাত, স্যালাড, ডাল আর দেশি চিকেনের ঝোল। সবাই মিলে একটা সুন্দর লাঞ্চ রেতে চলে আসলাম সমুদ্রের ধারে। কিছু ভিডিও শুট আর প্রচুর আনন্দ করলাম। তারপর দুজনে একটু নিজেদের মতন টাইম কাটিয়ে এবার তো আমরা চলে যাব বাড়ির দিকে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলি তাহলে, টাটা।